31শে আগস্ট ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। সেই উপলক্ষে রুদ্র পলাশ নৃত্য গোষ্ঠী সেপ্টেম্বর জ্ঞানমন্ত্রী অনুষ্ঠিত করতে চলেছে ঋতুপর্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঋতু উৎসব 2024। সহযোগিতায় আলোক ফাউন্ডেশন। রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একটা বড় অনুপ্রেরণা ছিলেন ঋতুপর্ণ ঘোষ। সেই ঋতুপর্ণ ঘোষের শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানে থাকছে ঋতু সম্মান 2024। অভিনেতা অভিনেত্রী ছাড়াও সমাজের লড়া খুব বেশ কিছু মানুষদের তুলে দেওয়া হবে এই সম্মান। রূপান্তরকারী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য নতুন প্রাণ দাও অনুষ্ঠিত হবে এই মঞ্চে। রবি ঠাকুরের এবং ঋতুপর্ণার ছবি থেকে সংগৃহীত হয়েছে এই চিত্রনাট্য। এই চিত্রনাট্যে থাকছেন রূপান্তরকারী অভিনেত্রী জি এবং স্টার খ্যাত কুসুম, অভিনেতা কুশল ভৌমিক সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটির আয়োজক মেঘ সায়ন্তনী ঘোষ। Remember me when you can no more hope towards eternal state. Remember me when no more day by day you tell me of our future that you plan. Only केसरिया पिया तोरा कैसा अभी। আমাদের ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে যেহেতু ঋতুপর্ণ ঘোষ একজন খুব নাম করা এবং খুব বড় একজন লেজেন্ড ছিলেন ফিল্ম জগতে, সেই ঋতুপর্ণ ঘোষ আমাদের রূপান্তরকামী সমাজের জন্য একটা খুব বড় দৃষ্টান্ত এবং খুব বড় একটা মেসেজ ছিল। সেই ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে আমরা রূপান্তরকামীদের দল এবং মেনস্ট্রিম এখানে কাজ করে রুদ্র পলাশ, আমরা প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করি যেটার নাম কিন্তু ঋতু উৎসব। ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে রূপান্তরকামীরা তাদের ট্যালেন্ট, রূপান্তরকামী যে শিল্পীরা আছে তাদের যে ট্যালেন্ট সেগুলোকে তারা সমাজ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা মানুষের কাছে নিয়ে আসে এবং এই মঞ্চে তারা বিভিন্ন রকমভাবে উপস্থাপন করে। তো ঋতু উৎসব আমাদের কাছে একটা মাধ্যম যেখানে রূপান্তরকামী শিল্পী যারা তাদেরকে আমরা মঞ্চে একটা সুযোগ দিই, যে সুযোগের মাধ্যমে নিজেদের ট্যালেন্টগুলোকে তারা মানুষের কাছে প্রকাশ করার সুযোগ পায়। তো এবছর ঋতু উৎসবটা খুব স্পেশাল, কারণ এবছর আমরা 31শে আগস্ট ঋতুর জন্মদিনকে সেলিব্রেট করছি 3 সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে। এবং সেদিন আমরা এবছরে আমাদের ভাবনা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের 10টি অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম, সেই 10টি অ্যাওয়ার্ড উইনিং ফিল্মের 10টি কেন্দ্রীয় নারী চরিত্র, যে কেন্দ্রীয় নারী চরিত্রগুলো অভিনয় করছেন এক একজন রূপান্তরকামী শিল্পীরা। এবং সেখানে আছে দহন সিনেমার অমিতা, আছে ঝিনুক, আছে চোখের বাড়ির বিনোদিনী, আছে আবহমানের শ্রীমতী, রেনকোটের নীরজা, আছে আমাদের অন্তর্মহলের যশোমতী, আছে হচ্ছে আমাদের চিত্রাঙ্গদা রুদ্র। এরকম এক একটা ক্যারেক্টার এখানে সত্যি কেটেছে। এরকম পুরো 10টা চরিত্র, সেই 10টা চরিত্রই প্লে করছে 10জন রূপান্তরকামী শিল্পী। এবং এরা কিন্তু প্রত্যেকেই সবাই যে প্রথাগত নৃত্যশিল্পী বা অভিনেত্রী তা নয়, এরা রীতিমতো এতদিন ধরে 3 মাস ধরে খেটে লড়াই করে এখানে রিহার্সাল চলছে, মহড়া চলছে, সেইভাবে কিন্তু এরা মঞ্চে উঠতে চাইছে। এবং এদের আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে মানুষের কাছে একটা বার্তা দেওয়া। এখন সময় এসেছে যেখানে চারদিকে এত প্রতিবাদ হচ্ছে সব কিছু, এটা আমাদের এক ধরনের প্রতিবাদ, যেখানে প্রত্যেকটা নারী চরিত্রে কিন্তু সেই প্রতিবাদের ভাষা নিয়ে মঞ্চে উঠছে এবং তাদের নিজেদের গল্প তারা দর্শকদের কাছে শেয়ার করছে। এই আর্যিকর কাণ্ড